friends and viewers, welcome to my YouTube channel. প্রথমে সকলকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি, বাচ্চাদের ভালোবাসা জানাচ্ছি। এখন আমি একটা ধর্মশাস্ত্রের ব্যাপার নিয়ে আলোচনা করব। ব্যাপারটা খুব গভীর বটে, আবার খুব সাধারণ বটে। ধর্ম ব্যাপারটা খুব সাধারণ, কিন্তু আমরা গভীর করে তুলেছি, আমরা খুব জটিল করে তুলেছি। কারণ মানুষ জটিল, তাই ধর্ম জটিল করেছে। ধর্ম সহজ, ধর্ম সরল, কিন্তু যেহেতু মানুষ সরল নয়, মানুষ জটিল, তাই তাকে ওই সরলতায় পৌঁছতে অনেক, জটিল থেকে সরলে পৌঁছতে তাকে অনেক যাত্রা করতে হয়। যেন সাপ বাঁকাভাবে হাঁটে, রাস্তা তো সরল, কিন্তু সাপ বাঁকাভাবে হাঁটে, ওর বিষই ওকে বাঁকাচ্ছে। মানুষ যদি সরল হতো, যে মানুষ সরল সে ধর্মের অর্থ খুব সহজভাবে বুঝে যায়। কিন্তু জটিল হয়ে থাকে, তাকে সোজা হইতে সময় লাগবে। ধর্ম কথা অত সহজ। আজ আমি আলোচনা করব যেটা কীর্তনীয়রা, শ্রীকৃষ্ণ কীর্তন যারা করেন, বৈষ্ণব তত্ত্ব, তারা বলেন যে ভক্ত এবং ভগবান সমান। কেউ বলেন ভক্ত বড়। এইসব কেন বলা হয় এই কথাটা? আমি যথাসাধ্য অল্প বুদ্ধি নিয়ে চেষ্টা করব। আপনারা আমাকে অনুসরণ করবেন, আমার কথা শুনবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। বড়রা যারা শুনবেন, আপনারাও জ্ঞানী, তবুও শোনার জন্যই শুনবেন। আর আমাকে দয়া করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভক্ত এবং ভগবান সমান, এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে রাধাকৃষ্ণের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি। রাধাকৃষ্ণ সমান, কেউ বলেন রাধা বড়, কৃষ্ণর থেকে রাধা বড়। আসলে দুজনকেই বলা হয়েছে সমান। অর্থাৎ আমাদের এই শাস্ত্রের ব্যাপারটা, আমাদের যে বৈদান্তিক শাস্ত্র, সনাতন শাস্ত্র, সেখানে প্রত্যেকটা কথার গভীর অর্থ আছে। এবং আমাদের জীবনে যা সবসময় বাস্তব প্রয়োগ চলছে, বর্তমানে চলছে, প্রতি মুহূর্তে চলছে, এই মুহূর্তে চলছে। রাধাকৃষ্ণ মানে সেই শুধু রাধাকৃষ্ণ নয়, আমাদের জীবনে আমরা সবাই রাধাকৃষ্ণ। একটা পুরুষ কৃষ্ণ, একটা স্ত্রী রাধা। যিনি পুরুষ তিনি শিব, যিনি স্ত্রী তিনি দুর্গা, যিনি পুরুষ তিনি বিষ্ণু, যিনি স্ত্রী বা মহিলা তিনি লক্ষ্মী। এইভাবে জগৎ চলছে। গোটা সমস্ত জগতে এই রাধাকৃষ্ণের লীলা চলছে, শিব দুর্গার লীলা চলছে, বিষ্ণু লক্ষ্মীর লীলা চলছে। তা আমাদের সর্বক্ষেত্রে, জীবনের সমস্ত ক্ষেত্রে এই ভক্ত ভগবান সমান ব্যাপারটা প্রয়োগ চলছে। কিন্তু আমরা শুধু যদি এক জায়গায় ভেসে থাকি যে রাধাকৃষ্ণের ব্যাপারটা কিন্তু তাহলে ঠিক হবে না। রাধাকৃষ্ণ ধরুন ওনারা সুপ্রিম কোর্ট, তো সুপ্রিম কোর্ট তো আমাদের সবসময় কাজে লাগে না। সুপ্রিম কোর্টের নিচে আছে হাইকোর্ট, তার নিচে অধস্তন কোর্ট, জেলা জজ কোর্ট, এইসব নানা ধরনের কোর্ট আছে। তা আমাদের বাস্তব জীবনে আমরা যখন সাধারণ জীবনযাপন করছি, পারিবারিক জীবনযাপন করছি, তখন আমাদের ছোটোখাটো কোর্ট অবশ্যই কাজে লাগে। সুপ্রিম কোর্ট মাথার উপরে আছে, আমরা জানি ওখানে চরম বিচার হবে। এখন রাধাকৃষ্ণের এই যে ব্যাপারটা বলা হয়েছে ভক্ত ভগবান সমান, এটা আমাদের জীবনের সর্বক্ষেত্রে চলছে। কীরকম না, এই জগৎ দুইয়ের খেলা, যাকে দ্বৈত বলা হয়। সবসময় দুই আছে দেখবেন, এবং দুই থেকে আমাদেরকে একে পৌঁছাতে হবে। কীরকম দুই? দোকানদার খরিদ্দার দুজনেই সমান, খরিদ্দার না থাকলে দোকানদার কোথায়? ছাত্র শিক্ষক দুজনেই সমান, ছাত্র না থাকলে শিক্ষক কোথায়? দরিদ্র না থাকলে ধনী কোথায়? শ্রমিক না থাকলে মালিক কোথায়? ছোট না থাকলে বড় কোথায়? অন্ধকার না থাকলে আলো কোথায়? পেশেন্ট না থাকলে ডাক্তার কোথায়? দেখুন পরস্পর কত নির্ভরশীল হয়ে আছে। এই কথাটা বোঝানো হচ্ছে ভক্ত ভগবান সমান এই একটা বার্তার মধ্যে। এই বার্তা খুব গভীর অর্থ বহন করে। আমি আগেও বলেছি, আমাদের শাস্ত্র সব সময় গভীরে কথা বলে। বার্তা, এই যে একটা বার্তা বলে দিলে, এটা একটা বাহ্যিক ব্যাপার।
এটার ভিতরে গভীর আছে, আক্ষরিক অর্থে, সিম্বলিক অর্থে তিনি বুঝিয়ে দিলেন আমাদেরকে বাস্তব একটা দৃষ্টান্ত দিয়ে, যে রাধাকৃষ্ণ ভক্ত ভগবান সমান। আসলে সর্বক্ষেত্রে সকলেই সমান। ছাত্র না থাকলে শিক্ষক কোথায়? অর্থাৎ এখানে অহংকারটাকে নাশ করলেন আমাদের বৈদান্তিক পণ্ডিতরা, আমাদের সেই বোদ্ধারা, আমাদের সেই মুনি ঋষিরা মানুষের অহংকারকে নাশ করছেন। একজন শিক্ষক যদি অহংকার করে, তাকে বলছেন যে ছাত্র না থাকলে শিক্ষক তুমি কোথায়? দোকানদার যদি খদ্দেরকে বিরক্ত হয়, তখন আমাদের বৈদান্তিক শাস্ত্র বলছে, দোকানদার তুমি যে অহংকার করছো, খদ্দেরকে বিরক্ত হয়েছ, খদ্দের না থাকলে তোমার দোকান কোথায়? ডাক্তার যদি বিরক্ত হয় পেশেন্টকে দেখে, তাহলে আমাদের শাস্ত্র বলছে, ডাক্তার পেশেন্ট না থাকলে তুমি কোথায়? অহংকারটাকে নাশ করে দিচ্ছে আমাদের শাস্ত্রের। দেখবেন মূল বার্তা অহংকারের নাশ। এই অহংকারের যার নাশ হয়ে গেল, সে তো ঈশ্বর লাভ করলেন, সে মুক্তি লাভ করলেন জীবনে, সে পরব্রহ্ম লাভ করলেন। অর্থাৎ সর্বক্ষেত্রে আমাদের এই ভক্ত ভগবানের ব্যাপারটা চলছে, আগেও চলতো, বর্তমানে চলছে, প্রতি মুহূর্তে চলছে, এই মুহূর্তে চলছে। এই যে আমি আপনাদেরকে কথা বলছি, আপনারা শুনছেন, তাই তো বলছি। আমার কথাগুলো আপনারা শুনছেন, তাই তো বলছি। শ্রোতা না থাকলে বক্তা কোথায়? পথিক না থাকলে পথ কোথায়? খাদ্য কোথায় যদি খাদক না থাকে? খাদ্যের মূল্য কেন এত? যেহেতু খাদক আছে। খাদক না থাকলে খাদ্য কোথায়? ফুলের মূল্য কোথায় যদি ফুলের প্রেমিক না থাকে? তেমনি রবীন্দ্রনাথও বলেছেন, ঈশ্বরকে বলেছেন যে ঈশ্বর আমি না থাকলে তোমার এই হে ত্রিভুবনেশ্বর, তোমার এই সৃষ্টি ব্যর্থ হয়ে যেত। হে ভগবান ত্রিভুবনেশ্বর, আমি তোমার ভক্ত, আমি না থাকলে হে ত্রিভুবনেশ্বর ঈশ্বর, তোমার এই সৃষ্টি ব্যর্থ হইত। প্রেমিক না থাকলে প্রেম কোথায়? স্ত্রী না থাকলে স্বামী কোথায়? স্বামী না থাকলে স্ত্রী কোথায়? আমরা যে নিজেদেরকে শিক্ষক বলি, কিভাবে বলি? ছাত্রকে ধরে বলি। সামনে ছাত্র বসে আছে, সেই পরিপ্রেক্ষিতে বলছি যে আমি একজন শিক্ষক। একজন জমিদার বলছেন আমি মালিক, আমি জমিদার। তার নিচে সবসময় কাজ করছে তার শ্রমিকরা, তার জমিতে কাজ করছে, উৎপাদন হচ্ছে, ওনার প্রফিট হচ্ছে, তাই তিনি জমিদার, তাই তিনি মালিক। আমরা কেউ বলছি আমি ধনী। শাস্ত্র বলছে তুমি ধনী বলে অহংকার করো না। দরিদ্র আছে সেই পরিপ্রেক্ষিতে তুমি ধনী। ধনী দরিদ্র বলে কিছু হয় না। ধনী দরিদ্র আছে তাই তুমি ধনী। অশিক্ষিত আছে তাই শিক্ষিতের মূল্য। সবাই যদি শিক্ষিত হয়, কে কাকে শিক্ষিত বলবে? সবাই যদি মাস্টার হয়, কে কাকে মাস্টার বলবে? সবাই যদি ডাক্তার হয়, কে কাকে ডাক্তার বলবে? এই দ্বৈতের সংসারকে বলা হয় বৈদান্তিক শাস্ত্রে। মূল কথা হলো দ্বৈত এবং অদ্বৈত। অদ্বৈত মানে দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছাতে হবে। অর্থাৎ এই যে দুই চলছে সবসময়, তাই ছাত্র শিক্ষকের মধ্যে এই যে দুই, কিন্তু এই দুই থেকে অদ্বৈত পৌঁছতে হবে। কীরকম করে? মানে এই দুজনের মধ্যে যদি মিলন হয়ে যায়, অর্থাৎ তারা যে পারফরমেন্স করছে, তারা যে কাজ করছে, ডিউটিটা করছে, সেটা যদি তাদের মিলনের সাথে সুসম্পন্ন হয়ে যায়, তারা যদি সেখানে সাকসেসফুল হয়, তাহলে দ্বৈত থেকে অদ্বৈত হয়ে গেল। আর যখন দেখবেন ঝগড়া হয়ে যাচ্ছে, তখন এখানে মায়া খেলে দিন চলে গেল। ঝগড়া হলো মানে মায়া খেলে দিন চলে গেল, মায়ার জল হয়ে গেল। দোকানদার এবং খরিদ্দার, মালপত্র ঠিকঠাক নেওয়া হয়ে গেল, পয়সা পেমেন্ট হয়ে গেল, ব্যাস দ্বৈত থেকে অদ্বৈত চলে গেল, দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছে গেল। কিন্তু যখন খরিদ্দার এবং দোকানদারের মধ্যে ঝগড়া হয়ে গেল, তখন এখানে শিব হেরে গেল, এখানে মায়া খেলে দিন চলে গেল, এখানে মায়া দেবী হেরে গেল, মায়া খেলে দিন চলে গেল, মায়ার জয় হয়ে গেল। তাই আমাদের শাস্ত্র বলছে মায়াকে নাশ করতে পারবে না, কিন্তু মায়াকে বিজয়ী হতে দেবে না। মায়াকে হারাতে হবে, আমাদেরকে সবসময় মায়াকে হারাতে হবে। এই দ্বৈতের সংসারে দুই থাকবে, কিন্তু দুইয়ের মধ্যে এক নিয়ে আসতে হবে। যখন জমিদার এবং শ্রমিকের মধ্যে মেলামেশা করে সব কাজ হয়ে গেল, তখন এখানে দ্বৈত থেকে অদ্বৈতে পৌঁছে গেল। ঝগড়া হয়ে গেল মানে মায়ার জয় হয়ে গেল, মায়া খেলে দিয়ে চলে গেল।
তাই বলা হচ্ছে যে ভক্ত এবং ভগবান সমান। রাধাকৃষ্ণ কেন্দ্রে বসে আছেন, শিব দুর্গা কেন্দ্রে বসে আছেন, বিষ্ণু এবং লক্ষ্মী কেন্দ্রে বসে আছেন। কিন্তু আমাদের এই বাস্তব জীবনে, আমাদের পারিবারিক, আমাদের এই ছোট জীবনে, আমাদের যে এই সংসার, এখানে আমাদের সর্বত্রই এই দ্বৈতের ব্যাপার চলছে, এই ভক্ত ভগবানের ব্যাপার চলছে। তাই বলা হচ্ছে কেউ কাউকে বড় মনে করবেন না, সবাই সমান, একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের উপর সবসময় নির্ভরশীল। অর্থাৎ আমাদের শাস্ত্র অহংকারটাকে নাশ করতে হবে, অহংকার করার কিছু নয়। এ পর্যন্তই। দয়া করে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।